আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদের 3.1 অধ্যায়ের 7 নং অঙ্ক করে দেখাবো, অর্থাৎ 7 নম্বর অঙ্কটি শেখাবো। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে তোমাদেরকে এই অঙ্কটি শেখার জন্য আর কোথাও যেতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ সমান দেওয়া আছে 2। কি দেওয়া আছে? 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান a পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4। আমাদের প্রমাণ করতে হবে a স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান বা ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4। তাহলে দেওয়া আছে a প্লাস 1 বাই এ সমান কত? 2। এখন বাম পক্ষ কি? a স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। a স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সূত্র আমরা জানি সবাই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে a, b বলতে 1 বাই a। এই সূত্রটা আমরা সবাই জানি। এই সূত্র জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। এই বেটার সূত্র আমরা সবাই জানি, এখন মুখস্থ করে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এই সূত্রটা নিয়ে আমরা এ বলতে এখানে এ, বি বলতে 1 বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এ প্লাস 1 বাই এর মান 2 দেওয়া আছে। দেখো এ প্লাস 1 বাই এর মান 2 দেওয়া আছে বই, এটা তোমাদের দেওয়াই আছে। মানে 2 উপরে স্কোয়ার মাইনাস 2, 2 উপরে যদি স্কোয়ার হয় তাহলে 2 দুগুণে কত? 4 বা 2 দুগুণে 4। আর এই 2টা এখানে কি হলো? বসে গেল। 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে আমাদের বাম পক্ষ পেলাম 2। এবারে আমাদের আসতে হবে ডান পক্ষ। কি পক্ষ? ডান পক্ষ। কিন্তু ছাত্রছাত্রী ঠান্ডা মাথায় সুন্দরভাবে দেখো, একেবারে অঙ্কটি বুঝতে পেরে নেবা। এ পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ডান পক্ষ। এটা অঙ্কটাকে আমাদের আগে একটু ভেঙে নিতে হবে। এ টু দি পাওয়ার 4 কে একটু সাজিয়ে নিতে হবে ভেঙে। এই যে 2 দুগুণী 4, আবার 1 পাওয়ার কে ভাঙিয়ে নিতে হবে। 2 দুগুণী কত? 4। যদি ছাত্রছাত্রী একেবারে লক্ষ্য করো, একেবারেই সহজ, খুব সহজ, পানির মতো সহজ। আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বলতে কিন্তু এখানে এ স্কোয়ার, এই সূত্রই আমাদের আবার প্রয়োগ করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। কিন্তু এ বলতে এখানে হবে এ স্কোয়ার, আর বি বলতে হবে কিন্তু 1 বাই এ স্কোয়ারের কথাটা মাথায় রাখা লাগবে। এ বলতে এ স্কোয়ার, বি বলতে 1 বাই এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ। এ বলতে এ স্কোয়ার, বি বলতে 1 বাই এ স্কোয়ার। আমরা এটা সূত্র প্রয়োগ করলাম। এবারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার আবার সূত্র পড়ে গেছে। যদি আমাদের এভাবে কোনো এক জায়গায় অঙ্কটা এরকম থাকতো, এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার থাকতো, তাহলে আমরা কি লিখতাম? এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে এ 1 বাই এ লিখতাম না? তেমনি ভাবে আমরা এখন আবার এই অঙ্কটুকুকে এভাবে লিখবো, এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এ প্লাস 1 বাই হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এই জায়গাটুকু, এই জায়গাতে সূত্র আমরা প্রয়োগ করলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার উপরে যে স্কোয়ারটা আছে, এটা হোল স্কোয়ারটা বসাই দিলাম, আর মাইনাস 2 এই 2টা এই জায়গাতে বসে গেল। তাহলে এই সূত্রটুকু আমরা এই সূত্র প্রয়োগ করলাম। এবার মান বসাবো, এ প্লাস 1 বাই এর মান। দেখো এ প্লাস এ 1 বাই এর মানে কত দেওয়া আছে এখানে আমাদের? এ প্লাস 1 বাই এর মান 2 দেওয়া আছে। কি দেওয়া আছে? এই জন্য আমরা এ প্লাস 1 বাই এর মানে এখানে কি দেবো? 2 দেবো। 2 উপরে কি? স্কোয়ার মাইনাস 2। এবারে আমরা এটা ঘিরে হোল স্কোয়ার দিয়ে দেবো, আর এই মাইনাস 2টা জায়গাতে বসে গেল। এবারে দেখো 2 2 দুগুণী কত হবে? 4 হবে। 2 দুগুণী কত হবে? 4 হবে। এখানে 2 দুগুণী 4 হবে, 4 মাইনাস 2। তারপরে ঘিরে হোল স্কয়ার করে দিলাম, মাইনাস 2 দিলাম। তারপরে 4 থেকে 2 বাদ দিলে হবে 2, 2 এর উপরে স্কয়ার দিলাম, মাইনাস 2 দিলাম। 2 দুগুণী 4, 4 মাইনাস 2 দিলাম, সমান হচ্ছে 2। তাহলে এখানেও বাম পক্ষ তো 2 হলো, ডান পক্ষ তো 2 হলো। বাম পক্ষ তো 2 হলো সহজ কথায়, ডান পক্ষ তো 2 হলো। বাম পক্ষ 2 বলে এখানে অঙ্কটা বলেছিল যে এ প্লাস 1 বাই এ সমান কি হলে? 2 হলে। আমাদের বলেছিল এ প্লাস 1 বাই 2 হলে দেখাও যে, কি বলেছিল আমাদের? দেখাও যে। তাহলে আমরা এটা দেখিয়ে দিলাম, আমাদের দেখানো হয়ে গেল। এখন আমাদের শুধু একটু লিখতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। কি লিখবো আমরা একটু শেষখানে? যে এটা হচ্ছে ডান পক্ষ আমাদের মিলে গেল, এই জন্য আমরা এখানে লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা একটু লিখবো দেখানো হলো। কি লিখবো? দেখানো হলো, মানে ওখানে দেখাতে চেয়েছে, যে কারণে আমরা এখানে লিখবো
মাপফলক সমান ট্রান্সফর্ম দেখানো হলো। দেখো কত সহজ, খুব কি কঠিন? আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছে, অঙ্কটি হয়ে গেছে। অঙ্কটি একটু বড়, কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবা। সুন্দরভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তারপর যদি বুঝতে না পারো কমেন্ট করো। আর তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কল দাও। আমি সরাসরি তোমাদের বুঝাই দেবো ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। আসসালামু আলাইকুম।